এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ঘড়ি কাটাতে বাজে এখন 4:30 মতন। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর ঠাকুরঘর থেকে শুরু করলাম। সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তাই দেখো, সব ভোর 4টায় উঠে স্নান টান হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, ঠাকুর ঠাকুর সব গুছাবো। ঠাকুর মশাই 5টায় আসবে। কালকে বলেছিলাম ঠাকুর মশাই পাওয়া যাচ্ছে না, কালকে হঠাৎ দিদি ফোন করলো সেইগুলো। তো চলো পরে তোমাদের সাথে কথা হবে। আগে ঠাকুরকে সব রেডি করে এখানে সব মার পিঠি পেতে নিয়েছি, এখানে একটুখানি আলপনা দিয়েছি, এখন সময় নিয়ে একদম। চলো সব কিছু রেডি করে নিই। ঠাকুরমশাই আসার আগে যতটা পারবো কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নেবো। আমার ঘরের পুজোটাও দিতে হবে, এদিকে আবার ঠাকুরের যেখানে বসাবো সেখানটাও আমার গুছিয়ে নিতে হবে। ঘরের পুজো না দিয়ে কিন্তু অন্য কোনো পুজো করা যায় না। ঠাকুরমশাই চলে আসলে আমি ঘরের পুজোটাও দিতে পারবো না। ওই জন্য দুটো কাজ আমার অল্প অল্প করে এগিয়ে নিতে হবে। তা দেখো, মা সরস্বতীকে যেখানে বসাবো পূর্ব দিকে, সেখানে একটা পিঁড়ি পেতে আগে গঙ্গার জল দিয়ে নিলাম, দিয়ে একটা হলুদ কাপড় পেতে নিলাম। হলুদ আর সাদা কিন্তু দুটো রকমের কাপড় তোমরা পাততে পারো। হলুদ আর সাদা দুটোই হচ্ছে মার ভীষণ প্রিয় রং। তা দেখো, ঠাকুরের আসনটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার মাকে জোগাড় দিয়ে বসিয়ে নেবো। দেখো, মা সরস্বতীকে একদম বসিয়ে দিয়েছি। ওর যে আসন পেতেছিলাম হলুদ আসন, তার মধ্যে দিলাম ধান, দুব্ব আর ফুল দিয়ে জোগাড় দিয়ে মাকে বসিয়ে দিলাম। আর সামনে কিন্তু ঘট বসানোর আগে ওখানে কিন্তু অল্প করে একটু আলপনা দিয়ে দেবে। আমার হাতে সময় ছিল না, ওই জন্য দিতে পারিনি, অল্প একটু দিয়ে নিয়েছি। বুঝতেই তো পারছো, একা হাতে এত কিছু গুছাতে হচ্ছে। এবার থালাটাকে রেডি করে নেবো। সমস্ত ঠাকুরের মালাগুলো কিন্তু আমি একটা বড় পুষ্পপত্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে দশকর্মারগুলোও ঢেলে নেবো একটা থালার মধ্যে। দেখো, সমস্ত কিছু আমি রেডি করে দশকর্মা বাজার, তারপরে তোমার ফুলমালা সমস্ত দুটো পুষ্পপত্রের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিলে না পুজো দিতে তো সুবিধা হয়, তোমাদের আগেও বলেছি। তারপর দেখো, চন্দন বেটে নিয়ে ঠাকুরকে এবার সাজিয়ে নেবো। মা লক্ষ্মীকে, এই মা সরস্বতীকে সমস্ত কিছু মুছি অভিষেক করাবো, একটু গুছিয়ে রাখি, তাহলে আমার তাড়াতাড়ি এসে পুজো দিতে সুবিধা হবে। 5টা বাজতে যায়, চলে আসবে। আর আমার ঘরের ঠাকুর দেখো ফুলমালা দিয়ে একদম রেডি করে নিয়েছি। এই এর মধ্যে দিলাম একটু হলুদ একটা কাপড় নিয়েছি, এর মধ্যে গঙ্গার জল, একটু অগুলো দিয়ে দিলাম। মানে জল গামলায় করে নিয়ে তো মার অভিষেক করতে পারবো না, এইভাবে কাপড়ের মধ্যে 3 রকম। এটা কিন্তু তোমরা বাটির মধ্যে দিয়েও নিতে পারো, একসাথে জল মিশিয়ে। আমি এইভাবেই কাপড়ের মধ্যে মাকে একটু মায়ের একটু অভিষেক করে দেবো। এই একটা হলুদ চুন নিয়ে নিয়েছি। একটা চাঁদ মালা মার এখানে ডান দিকে দিয়ে দেবো, ঘটের জন্য রেখেছি। আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া এখানে রাখলাম। একটা মার জন্য নিয়ে এসছে। এই যে একটা দোয়াতকালি নিচে, এর মধ্যে দুধ ভর্তি করে দিয়েছি। মানে বাড়িতে যে কজন সদস্য পড়াশোনা করবে বাচ্চারা, সেই কজন হিসাবে এটা দোয়াতকালিটা দিতে হয়। ছেলে একা পরে বলে এই যে আমি একটা দোয়াতকালি আর এই একটা ফুল আমি এর মধ্যে দিয়ে দেবো। ঘট, তামার ঘটে 1 ঘটি জল নিয়ে নিলাম। এটা পুরো ঘটিটা গঙ্গার জলও দিতে পারো বা এমনি জলও দিতে পারো। এর মধ্যে একটু গঙ্গার জলও দিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে কটা জিনিস দেবো আমি, 16 আনা 9 টাকার কয়েন, একটা হলুদের গাঁট, একটা সুপারি, ধূপ, আতর চাল, সব রেডি করে রাখলাম। ঠাকুরমশাই এসে परमं पदा सदा पश्यन्ति सूर्याय देवी चक्षुरातम ओम अपवित्र पवित्र वंशर्वावस्थां गतो हितजस्सरे पुंडरीकाक्षं सभज्य अभ्यन्तर्गति नमो शुचि नमो माधव माधव राचि माधव ओम
বাবারটাই পর, ঠিক আছে পর না, দুজনে হলুদ হলুদ পরি। খারাপ কি লাগে এটাও তো দিদি তো শান্তিনিকেতন থেকে এনেছিল পাঞ্জাবিটা, এটা পরাই হয়নি। ঠিক আছে থাক, 6টা বাজিনি এখন। বুঝছেন? সরে আয়, সরে আয়। নম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গত হাপি যৎসরে কুণ্ডলিকাক্ষম স্বভাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 সকালে হাতে তো অনেকটাই সময় ছিল ঘরের পুজোটা দেওয়ার জন্য, কিন্তু ওই যে সরস্বতী ঠাকুরের পুজোর ঠাকুরমশাই আসবে বলেছে 5টার সময়, সেই জন্য তো আমাকে ঘরের পুজোটা তার আগেও সেরে নিতে হবে। সেই জন্য তোমাদের সাথে আজকে সোমবারের পুজোটা শেয়ার করতে পারলাম না। বাজতে 20 মিনিট বাকি আমার ঘরের পুজো দেওয়া, সরস্বতী মায়ের পুজো দেওয়া সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে। টাইমে আমার ঘরের পুজোটা হয়েছে। এবারে দিদি এসছে, একটু চা করে দিয়েছে বাবু, লাল চা, চা খাবো। ঘরের অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। বাবু চা করে দিল আজকে, ও চা করে, বাড়ি থাকলে চা করে, কালকেও করেছে। রেগে যায় মাঝে মাঝে চা করতে গেলে। শাড়িটা পট করে খুলে ফেললো। মানুষ কাকু দোকান খুলবে না, মানুষ কাকুরে খুব জ্বালাইতেছে, খুব জ্বালাচ্ছে মানুষ। মানুষদা আপনাকে ঘুমাতে দেয় না? না না, হ্যাঁ খুব চিল্লায়। আর মা মা মেয়ে দুজনে একসাথে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম বড় ঠাকুর তুলে পূজা করতে ইচ্ছা করে, জানো, জায়গার অভাবে হয়। কত ভোর নয় না পূজা হয়ে গেছে। তাও লোকনাথ বাবার শাড়িটা আমি বৃহস্পতিবারে পরিয়েছিলাম বলে তাই আজ তাড়াতাড়ি হয়েছে, জানো। তাই ঠাকুর মশাই বলছে কি দেরি হয়ে গেছে, কিচ্ছু জোগাড় করো নাই। আমি ঘর টর সব রেডি করছি, তাও ওরকম করতে। সবার কাছে শিখতে হয়, ছোট থেকে বড় থেকে। দিলাম না তো খাবারটা, ওই গোল ওই পাশে কিছু থাকে না, ফুলমুল দিয়ে উঠতে যাবে। মা সরস্বতী লাগছে, ছোট্ট মা সরস্বতী। পুজো সেরে দিদিকে প্রসাদ গুছিয়ে দিলাম, চলে গেল। আমি ঠাকুর বাসনগুলো সমস্ত ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। আর নিচে গেছিলাম দিদি আর আমি একটু, ওই নিচে পুজো হচ্ছে আমাদের, ওদের দিদিদের সাথে একটুখানি গল্প করে আসলাম। ওদের এখনো পুজো শুরু হয়নি, ওদের মানে পাশেই মিশমশাই পুজো করে, তো ওই জন্য ঠিক টাইম মতন পুজোটা করে নেবে আর কি। চলো আমি একটু বাজারে যাবো, একটুখানি পালন শাক, এটা শাড়িটা পরা আছে এখনো খুলিনি, ভাবছি তাহলে নিয়ে চলে আসি, একদম সামনেই তো বাজার, অসুবিধা নেই। তো চলো রান্নাবান্না কি করবো আজকের সরস্বতী পুজোর দিনকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগে। আমাকে হলুদ শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বলে সবাইকেই ভালো লাগে তাই না, নতুন করে আমাকে আবার কি ভালো লাগে। যাও কন্যা, নিজ নিজ কাজে লেগে পড়ো, আর বেশিক্ষণ শাড়ি পরে থাকলে হবে না। এবার নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে নিতে হবে। সকালে সব কাজ তো করে ওঠা যায়নি, তা বাদ বাকি যে কাজগুলো পড়ে আছে সেগুলো এখন একটু গুছিয়ে নেবো। তার মধ্যে একটু নিচে গেছিলাম, ওই বড়দের সাথে একটু গল্প করে আসলাম, মানে পাড়া সব দিদিরা মিলে পুজো করে, তো সেই জন্য প্রথম বছর এসে ওখানেই অঞ্জলি দিয়েছিলাম, তারপরে 2 বছর বাড়িতেই পুজো দিচ্ছি। তাই আমাকে ডাকছিল শম্পা এসে অঞ্জলি দিয়ে যাও, বললাম যে না দিদি, আমার তো বাড়িতে পুজো হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে এসে একটু বাজারেও গেছিলাম, বাজারের 2-1টা জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এসে টেবিলটা মুছে জলগুলো ভরে এবার ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিলাম। সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ সবার। তুমি অঞ্জলি দিয়েছো? ও তো এই ঘুম থেকে উঠলো দাদার সাথে। না বাবু অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের, সেই 7টার আগে, 4টের সময় উঠেছি আমি, আর বাবু উঠেছে 5টার দিকে। তোমাদের সবাইকে চিনে গেছে বলেও চিল্লাচ্ছে না, কিন্তু অনেকে অন্য মানে অচেনা আসলে চিল্লায়, মানে এখান থেকে যদি কেউ দেখে সিঁড়িতে এসছে তখনই চিল্লায়। হ্যাঁ
ঘরের মোটামুটি কাজগুলো একটু সেরে গুছিয়ে নিয়েছি, তারপর রান্নার অনেকটা জোগাড় করে রেখেছি। তার আগে একটুখানি সকালে খেয়ে নেব, জানো সকালে একটু ফল প্রসাদ খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি। তা সেইগুলো যে দই চিড়ে খাই প্রত্যেক বছরই আমরা সরস্বতী পুজো দেওয়ার পরে, সেইগুলো একটু রেডি করে নিয়েছিলাম, দই চিড়ে আর একটুখানি খই। তা বাটির মধ্যে নিয়ে একটু মেখে নিলাম। আচ্ছা, সরস্বতী পুজো দিয়ে আমাদের দই চিড়ে খেতে হয়, আগে অঞ্জলি দেওয়ার পরেই খেতে হয়। সেটা অনেকটা বেলা হয়ে গেল, আজকে রান্না বান্না জোগাড় করছিলাম, সেই জন্য কি ভালো লাগছে খেতে, কি বলবো। তোমরা অঞ্জলি দিয়ে এসে কি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। খেয়ে নিয়ে তারপর রান্নায় যাবো। আচ্ছা, সরস্বতী পুজো কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, অল্প করে মেখেছি, 3 জনে খাবো তো, ওই জন্য বেশি একটা মাখলাম না, নষ্ট হবে জিনিসটা। দেবনাথ বাবুর জন্য রেখে দিলাম, আর আমি এর মধ্যে নিয়ে নিলাম। দই চিড়ে আমার খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি, এক এক করে রান্নাবান্নাগুলো সেরে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে বলে একটু পরে খাবো, ওই জন্য আমি একটু খেয়ে নিয়ে চলে এসেছি। 12টা বেজে গেছে, জানো তো। ছেলে শুধু বলছে মা পরে করো পরে করো, রান্না যে গেলে করতেই হবে, তাহলে বসে থেকে লাভ কি, তাই না বলো। তা ছেলেও খেয়ে নিল দই চিড়েটা। তারপরে দেখো রান্নার সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। বানাবো হচ্ছে সরস্বতী পুজোর যেটা স্পেশাল খিচুড়ি, কড়াইশুঁটি দিয়ে আর গোবিন্দভোগ চাল হচ্ছে সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো, আর বানাবো আলুর দম, আর একটু চাটনি বানাবো। আলুর দমটা একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্য দেখো আমি কাজু বাদাম আর পালং শাকটাকে জলে সেদ্ধ করে নিয়েছি, আর ধনে পাতা দিয়ে একসাথে মিক্সার জারে পেস্ট করে নিলাম। নিয়ে এবার আলুটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এক এক করে আলুগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। নতুন আলু তো একটু যতক্ষণ ভাজা যাবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে খেতে। তা দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত আলুগুলো কিন্তু আমি তুলে নেবো। আজকে আলুর দমটা খিচুড়ির সাথে একটু অন্যরকম বানানোর ইচ্ছা হচ্ছে, তার বানাবো হচ্ছে আলু পালং, মানে পালং শাক দিয়ে আলুর দম বানাবো। সবসময় রান্না না একঘেয়ে রান্না করতে আমার একদম ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরে রান্না করতে না আমারও বেশ ভালো লাগে, রান্নাটা বেশ আনন্দ সহকারে আমি করতেও পারি, জানো তো। তা আজকে মনে হলো যে পালং শাক দিয়ে একটু আলুর দম বানানো যাক, ওই জন্য সকালবেলা বাজারে গিয়ে আমি একটু পালং শাক আর ধনে পাতাটা ছিল না, সেটাই নিয়ে আসতে গেছিলাম। তা দেখো আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেওয়ার পরে আমি যে মশলা একটা রেডি করে রেখেছি, মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে রেখে দিয়েছিলাম। তারপরে জিরে তেজপাতা সব ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটা গোটা টমেটো দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে বাটির মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে কড়াইশুঁটি আর আলু একসাথে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর মিক্সার জারে যে একটা মশলা করে রেখেছিলাম, কাজু বাদাম, ধনে পাতা, একটুখানি আদা আর একটু পালং শাকের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়ার পরে মশলা ধোয়ার জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। তা আলুর দমটা আমার একদম হয়ে গেছে, এবার খিচুড়ি বসাবো। তার জন্য দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করার পর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে জিরের গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, মানে এগুলো মশলাগুলো যেন বেসিক মশলা প্রত্যেক দিন আমরা যেগুলো ব্যবহার করি রান্না, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি গরম জল বসিয়ে রেখেছি, সেখান থেকে অল্প একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবার বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। মানে খিচুড়িটা কড়াইশুঁটি দিয়েই হবে তো, গোবিন্দভোগ চাল, ওই জন্য কড়াইশুঁটিটা বেশি দিলাম একটু। তা দেখো কষে গেছে। এবার ডাল আমি ভেজে ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা কিছুক্ষণ ভেজানোও ছিল, জানো তো। সেই ডালটাকে জল ঝরিয়ে নিয়ে সেই ডালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডাল, চাল, তারপর মশলাগুলো সমস্ত কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তা দেখো একদম কষে গেছে। এবার পাশে যে গরম জল করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন। এইবার ঢেকে দেবো, ঢেকে দিলেই ব্যাস একদম গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। তা দেখো খিচুড়ির স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি পাশে ননস্টিক চাটুর মধ্যে একটু ঘি, কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে ওটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর পরিমাণ মতন দেবো একটু গরম মশলা আর একটু মিষ্টি। খিচুড়িতে মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না। তা দেখো মিষ্টিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। দিয়ে এবার আমি চাটনিটাকে রান্না করে নেবো। তা কড়াইয়ের মধ্যে দেখো আবার ধুয়ে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে একটা সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পাঁচফোড়নটা শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে কাজু, কিশমিশ, খেজুর অল্প ছিল আর কটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেগুলো সব একসাথেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ আর নুন দেবো, দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব।
টমেটো চাটনি রেডি হয়ে গেছে, আর আমি চাটনিটা কিন্তু আখের গুড় দিয়ে করেছি। আখের গুড়টা দেওয়ার আগে কিন্তু জলে ভিজিয়ে ভালো করে ছেঁকে দেবে, কেন ভীষণ বালি থাকে। আর নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার বাড়তে চলে এসেছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াগুলো সেরে নেবো। সরস্বতী পুজো মানেই হচ্ছে দুপুরবেলা খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, কেউ আবার পোলাও আবার আলুর দমও খায়। তা আজকে তোমরা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারলাম না, নিচেই সরস্বতী পুজো হচ্ছে, তোমাদেরকে তো দেখাতে নিয়ে গেলাম। আর প্রচুর গান বাজনা চলছে, ওই জন্য কপিরাইট আসবে বলে সবটাই কিন্তু আমাকে ভয়েস বসাতে হচ্ছে। আর ভোর 4টেয় উঠে সমস্ত পুজো সেরে রান্নাবান্না সেরে বেশি কিছু আর রান্নাবান্নাও করতে পারলাম না। তা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব।